নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটি ভেজ বা নিরামিষ রেসিপি করে দেখাবো। আজ বানাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ ছানার পাতুরি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি নিরামিষ ছানার পাতুরি। তার জন্য এখানে নিয়েছি ছানা। এখানে আমি 100 গ্রাম ছানা জল ঝরিয়ে নিয়েছি। আর এই ছানাটা আমি ঘরেই তৈরি করেছি। এবার এই ছানার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার এটা মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ছানাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ছানাটা আমি 20 মিনিট এইভাবে রেখে দেব। 20 মিনিট পর চলে এলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যার জন্য পাতুরিটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে বাটা। সর্ষের মধ্যে আমি সামান্য নুন, হলুদ আর লাল বা পাকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত আর কাজু বাদাম বাটা আর বড় চামচের 1 চামচ ফ্যাটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগে 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। টোটাল আমি 3 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। সব মশলা দিয়ে এবার এটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করে রাখা ছানাটা আরও 15 মিনিট রেখে দেব, তাহলে ছানাটা ভালোভাবে সেট হয়ে যাবে। ছানার পাতুরি করার জন্য এখানে আমি কিছু কলাপাতা কেটে তারপর ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে একটা তার জালি বসিয়ে আমি কলার পাতাগুলো সেঁকে নিচ্ছি। তাহলে কলার পাতাগুলো নরম হয়ে আসবে। আর কলার পাতায় অনেক সময় পোকামাকড় থাকে, তার জন্য এরকম আগুনে একটু সেঁকে নিলে খুব ভালো হয়। কলার পাতাগুলো সেঁকে নিয়েছি। এদিকে 15 মিনিটও হয়ে গেছে। ছানাটা দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। পাতুরির জন্য ছানাটা কিন্তু তৈরি। ছানার পাতুরির জন্য এখানে কিছু কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এই কিশমিশটা দেওয়ার ফলে পাতুরিটা খেতে খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার সেই সেঁকে রাখা কলা পাতাগুলোর মধ্যে সেই ছানার পুরটা দিয়ে দিচ্ছি। যেই পুরটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি 100 গ্রাম ছানা ম্যারিনেট করে রেখেছিলাম। 100 গ্রাম ছানা দিয়ে টোটাল আমি 3খানা পাতুরি বানাচ্ছি। 3টে ভাগ করে নিয়েছি। এক একটা ভাগ এক একটা কলা পাতায় দিয়েছি। পুরটা দেওয়ার পর এবার আমি উপর দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়েও সাজিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমি ঢেকে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এটা মুখটা বন্ধ করে সুতো দিয়ে বেঁধে নেব। দেখুন আমি এইভাবে ঠিক বন্ধ করে নিচ্ছি। কলা পাতার মুখগুলো কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। তারপর এরকম সুতো দিয়ে বেঁধে নিতে হবে, তাহলে ছানাটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। ভালো করে বাঁধা না হলে কিন্তু ছানার পুরটা বাইরে বেরিয়ে চলে আসবে। খুব ভালো করে আমি মুখগুলো আটকে নিয়েছি। তারপর দেখুন সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। একইভাবে আমি সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পাতুরিগুলো ভাপাবো বলে আমি একটা পাত্রে জল বসিয়েছি। এবার দেখুন এরকম ছিদ্রওয়ালা একটা পাত্র উপরে বসিয়ে দিয়েছি, তাহলে ভাপটা উঠতে সুবিধা হবে। এবার এর মধ্যে সেই কলার পাতায় মুড়িয়ে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি পাতুরিগুলো ভাপিয়ে নেব।
কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। পাতুরিগুলোর একটা পিঠ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন কলা পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠগুলোও ভাপিয়ে নেব। এরকম কলার পাতায় যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে ভাপানো হয়ে গেছে। সবগুলো উল্টে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পিঠগুলো ভাপিয়ে নেব। অপর পিঠটাও ভাপানো হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। আমার ছানার পাতুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ছানার পাতুরিগুলো উঠিয়ে নিলাম। এবার একটা দেখুন কাঁচি দিয়ে আমি সুতোগুলো কেটে নিচ্ছি, তাহলে খুলতে সুবিধা হবে। এবারে আমি একটা পাতুরি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের এই ছানার পাতুরি হলে আর কি লাগে বলুন তো। নিরামিষ দিনে খাওয়াটা জাস্ট জমে যাবে। আপনারাও যে কোনো নিরামিষ দিনে বাড়িতে এইভাবে ছানার পাতুরি বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। দেখুন কতটা সুন্দরভাবে আমার পাতুরিটা তৈরি হয়েছে। দেখুন একটা চামচ দিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। আজকের এই ছানার পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।